ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা Realme C35 এই মোবাইল ফোনটি রিভিউ করব। এই ফোনটি নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে, বাট অনেকে আমার কাছে প্রশ্ন করছেন যে এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে, ফোনটির প্রাইসটি কত হতে পারে। সো আজকের এই ভিডিওতে আমরা একদম ক্লিয়ার ডিটেলস শেয়ার করব যে এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে অ্যান্ড ফোনটির প্রাইসটি কত হতে পারে অ্যান্ড ফোনটিতে কী থাকছে, সমস্ত ডিটেলস একদম ক্লিয়ারলি আলোচনা করব এই ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। প্রিয় দর্শক, প্রথমে আমরা Realme C35 এই মোবাইল ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ডিজাইনের কথা বলতে গেলে কিন্তু যে কারোর নজর কাড়বে এই মোবাইল ফোনটি, কেননা ব্যাক সাইডে কিন্তু অনেকটাই iPhone 13 Pro Max এর মতো ডিজাইনটি রাখা হয়েছে। অ্যান্ড বিল্ড কোয়ালিটি অবশ্যই এটি একটি প্লাস্টিক বিল্ডের ফোন, যদিও ব্যাক সাইডে ক্লোজে একটি ফিনিশিং থাকছে, বাট এটি কিন্তু একটি প্লাস্টিক বিল্ডের ফোন অ্যান্ড ফ্রেমেও কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে। তো এবারে আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলবো। মোবাইল ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি আইপিএস ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে কিন্তু ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু যে কোনো মুভি বলেন, ইউটিউব কন্টেন্ট বলেন অ্যান্ড গেমিং বলেন, খুবই স্বাচ্ছন্দ্যে কিন্তু ক্লিয়ারলি আপনারা উপভোগ করতে পারবেন। অ্যান্ড ডিসপ্লেতে 20:9 এক্সপেক্ট রেশিও রয়েছে এবং এর পিপিআই ডেন্সিটি হচ্ছে 401। অ্যান্ড ডিসপ্লেতে কিন্তু কোনো প্রকার হায়ার রিফ্রেশ রেটের সাপোর্ট কিন্তু দেওয়া হয়নি, অ্যাটলিস্ট 90 হার্জ রিফ্রেশ রেটটা কিন্তু দিতে পারতো, বাট এখানে কোনো প্রকার রিফ্রেশ রেট কিন্তু থাকছে না। তো এবার আমরা ফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলবো। মোবাইল ফোনটির পারফরমেন্স সেকশনে ইউজ করা হয়েছে Android 11 এর সুবিধা এবং এর MIUI হচ্ছে 2.0। মোবাইল ফোনটির চিপসেট হিসেবে থাকছে UniSoc Tiger T616, একটি 12 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা একটি প্রসেসর এখানে ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে Mali G57। এই ফোনটি সম্ভবত দুইটি বেস ভেরিয়েন্টে পাওয়া যাবে বাংলাদেশের বাজারে, সেটি হচ্ছে 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটি ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। প্রিয় দর্শক, এবার আমরা ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলবো। মোবাইল ফোনের ব্যাক সাইডে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 0.3 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এখানে ইউজ করা হয়েছে। তবে এই সমস্ত ম্যাক্রো ডেপথ এগুলো না দিয়ে যদি একটি মাত্র আলট্রা ওয়াইড সেন্সর দিত তাহলে কিন্তু অনেকটা কাজের কিছু হতে পারতো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30fps এ ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনেতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন USB Type-C পোর্টের সুবিধা, লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু ইউজ করা হয়েছে। অ্যাট লাস্ট আমরা এই মোবাইল ফোনটির ব্যাটারি সেকশনে কথা বলবো। মোবাইল ফোনের ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু নর্মাল ইউজে আপনারা মোটামুটি 2 দিন মতো চার্জিং ব্যাকআপ একদম অনায়াসে পেয়ে যাবেন। খুব বেশি হেভি ইউজ করলে বা খুব বেশি পাবজি খেললে কিন্তু একটানা পাবজি খেলে আপনি 4-5 ঘন্টা ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন। অ্যান্ড ফোনটির বক্সের সঙ্গে আপনারা 18 একটি ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে ফোনটিকে ফুল চার্জ করতে সক্ষম। তো এবারে আমরা কথা বলবো এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে অ্যান্ড ফোনটির প্রাইসটি কত হতে পারে। এই ফোনটি বাংলাদেশে আসতে আসতে এখনো পর্যন্ত কিন্তু 2 মাস মতো লাগতে পারে। এটি কিন্তু মার্চ মাস যাচ্ছে, তো মে মাসের শেষের দিকে বা প্রথম দিকে ফোনটি লঞ্চ হওয়ার একটি পসিবিলিটি রয়েছে, এমনটাই লিক্স বলছে। অ্যান্ড ফোনটি বাংলাদেশে লঞ্চ হলে ফোনটির প্রাইসটি হতে পারে সম্ভবত 14 থেকে 15,000 টাকার মধ্যে ফোনটির প্রাইসটি হতে পারে। খুব বেশি হলে ফোনটির প্রাইসটি হয়তো 16,000 টাকা হতে পারে, খুব বেশি হলে। সো আই হোপ আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।